ফাঁদে পড়ে সস্তা টাইলস নিয়ে কি বাসায় যাচ্ছেন? যদি তাই করতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের জীবনে একটা শখের বাড়ি বানানোর কতটা কষ্টের আর আবেগের তা কেবল একজন বাড়িওয়ালাই বোঝেন। দিন রাত এক করা পরিশ্রমের টাকা দিয়ে মানুষ একটা বাড়ি বানায়, কিন্তু দুঃখের বিষয় হলো সঠিক তথ্যের অভাবে আর কিছু অসাধু মানুষের চক্করে পড়ে সেই শখের বাড়িটা অনেক মাস পরেই একটা দুঃস্বপ্নে পরিণত হয়। ফ্লোরের টাইলস ভেঙে যায়, দেয়াল নোনা ধরে নষ্ট হয়ে যায়। আজ আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব টাইলস কিনতে গিয়ে সাধারণ মানুষ কোথায় সবচেয়ে বড় ভুল করে এবং কিভাবে আপনি এই প্রতারণা থেকে বাঁচতে পারেন। আমার প্রথম পয়েন্ট, সস্তা মালের ফাঁদ। বাজারে গেলে দেখবেন কিছু লোভনীয় অফার, এত কম দামে টাইলস পান, পানির দামে টাইলস পান। ভাই, একটা কথা আজকে খোলাখুলি বলি, লস দিয়ে কোনোদিন ব্যবসায়ী কখনো মাল বিক্রি করে না। তাহলে এই সস্তা মালগুলো আসলে কি? এইগুলো হলো ফ্যাক্টরি রিজেক্ট হওয়া সি গেট ডি গেট মাল। এই টাইলস গুলোর ওপরে গ্লেজ বা পলিশ দেখতে হুবহু ভালো মালের মতোই, কিন্তু এগুলোর ভেতরে হাজারটা ত্রুটি থাকে। এই টাইলস গুলো প্রচন্ড সছিদ্র হয়, মানে সহজেই পানি শুষে নেয়। আপনি যখন এই কম দামি টাইলস গুলো আপনার মেঝেতে লাগাবেন, মাত্র 6 থেকে 1 বছরের মধ্যে পানি শুষে ভেতরে ফাটল তৈরি করবে, কালার কালচে হয়ে যাবে। আপনিই বলুন ভাই, 5-10 টাকা বাঁচাতে গিয়ে পুরো বাড়ির সৌন্দর্য আর লাখ টাকা নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ? আমার দ্বিতীয় টপিক, বালু বনাম সিমেন্ট বা আঠা। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে বড় বিতর্ক। অনেকে আমাদের জিজ্ঞাসা করে, ভাই আগে তো মানুষ সিমেন্ট বালু দিয়েই টাইলস লাগাইছে, এখন কেন এগুলো আঠা অ্যাডহেসিভ কিনতে হবে? নাকি এটা আপনাদের চাল? ভাই একটু ঠান্ডা মাথায় বুঝুন, আগের যুগের টাইলস আর এখনকার আধুনিক হাই গ্লোসি টাইলসের প্রযুক্তির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। এখনকার 24-24 সাইজের বড় টাইলসের প্রিমিয়াম টাইলস গুলো পেছনে এমন এক মসৃণ হয় যে সাধারণ সিমেন্ট সেখানে শক্ত করে ধরে রাখতে পারে না। কিছুদিন পরে দেখবেন মেঝেতে হাঁটলে খুটখুট শব্দ হচ্ছে, টাইলস আলগা হয়ে উঠে যাচ্ছে। তার চেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার কি হলো জানেন? সিমেন্টের ফাঁক দিয়ে যখন পানি ঢোকে তখন পানির আয়রন জমে আপনার স্বাদের সাদা এবং মার্বেল ফিনিশ টাইলস গুলো হলদেটে হয়ে যাবে। যারা আপনাকে আঠা ব্যবহার করতে মানা করছে তারা আপনার ভালো চায় না, বাড়িটা আপনার, ক্ষতিটা হলে আপনারই হবে। আমার তৃতীয় টপিক হলো মাপের হিসাব। সাধারণ কাস্টমাররা কিন্তু স্কয়ার ফিট, রানিং ফিট এবং ইঞ্চির হিসাব অত নিখুঁত ভাবে বোঝে না, আর এই সরলতার সুযোগটা নেয় কিছু অসাধু চক্র। আপনাকে হিসাব ভুল বুঝিয়ে দিয়ে বেশি মাল গুছিয়ে দেওয়া হবে, অথবা কম মাল দিয়ে দাম সস্তা করে দেওয়া হবে। তারপরে যখন বাড়ি বানানোর মাঝপথে টাইলস কম পড়বে, আপনি আবার ওই দোকানে যাবেন, তখন তারা বলবে ওই লটের মাল তো শেষ, এখন অন্য লটের মাল নিতে হবে। বাধ্য হয়ে যখন আপনি অন্য লটের মাল আনবেন, লাগানোর পর দেখবেন একটা টাইলসের রঙের সাথে আরেকটা টাইলস মিলছে না, আপনার পুরো ফ্লোরের ডিজাইনটাই তছনছ হয়ে যাচ্ছে। অথচ এই সৎ পরামর্শ আর সঠিক হিসাব পেলে কিন্তু এই ভোগান্তি পেতে হতো না। আমার 4 নম্বর টপিক হচ্ছে মিস্ত্রির ভাইয়ের ভূমিকা ও আমাদের দৃষ্টিভঙ্গি। সর্বশেষ আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই আমাদের মিস্ত্রি ভাইদের নিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িটা তৈরি করেন। তারা সব সময় চান তাদের হাতের কাজ যেন সুন্দর আর মালিককে খুশি করে। কিন্তু আপনি যদি একজন দক্ষ মিস্ত্রির হাতে একদম সস্তা এবং বাঁকা টাইলস তুলে দেন, তবে দুনিয়ার সবচেয়ে সেরা মিস্ত্রি আসলেও ফিনিশিং ভালো দিতে পারবে না। তখন আবার সহজেই মিস্ত্রিকে দোষ দিবে, তার বিল আটকে রাখবেন। কিন্তু আসল দোষটা কার ছিল? দোষটা ছিল ওই খারাপ মালামালের। মিস্ত্রি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। তাদের কাজের সঠিক মূল্যায়ন তখনই হবে যখন আপনি তাদের সঠিক মানের উপাদান কিনে দেবেন।